মা আমেনা হঠাৎ করে গড্ডা অন্ধকারাচ্ছন্ন, এখন আলো হয়ে গেল। এমনে দেখতে পায় কিছু মহিলার আনাগোনা। হঠাৎ করে মা আমেনা বলল, কে গো তোমরা এই মুহূর্তে কোত্থেকে এসেছো? হঠাৎ করে একজন পরিচয় দিল, গো এগো আমেনা, দেখো তো দেখো, তুমি আমারে কখনো দেখছনি? কহ আপনার তো আমি দেখছি, আপনি তো হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। গো আপনি তো আমার গর্ভে আমার সন্তানের জন্য দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম দিছেন, আজকে আবার কেন আমার ঘরের মধ্যে আপনি আসছেন? আমি এসেছি আল্লাহর বন্ধু কিছুক্ষণের মধ্যে তাশরিফ আনতেছে। আল্লাহর বন্ধুর সুবাস সসরা করার লাইগা, খেদমত করার লাইগা আল্লাহ পাক আমার জান্নাত থেকে পাঠাইছে। আরেকজন নারীরে প্রশ্ন করলেন, আপনি কে? আমি হইলাম হযরতে সেই বাবারা বন্ধুরা ঈসা রুহুল্লাহর মা, যার নাম হলো বিবি মারিয়াম। শুধু তাই না আমার ভাইরা, হযরতে আসিয়া দর্শন সেই হযরতে ইয়াকুব আমার বাবারা বন্ধুরা, আরেকজন বিবি রহিমা আইয়ুব নবীর স্ত্রী, একদিন দুই দিন না 18 বছর পর্যন্ত কুষ্ঠরোগ্ন ছিল হযরত আইয়ুব নবীর, যিনি সেবা শুশ্রূষা কইরা আমার বাবারা বন্ধুরা 10 জন নারীর মধ্যে অন্যতম একজন মহিষী নারী, জান্নাতি নারী, যার নাম হলো বিবি রহিমা। এই রহিমা আমার নবীজি যখন আগমন করতেছে নবীর খেদমতের জন্য জান্নাতের মধু, জান্নাতের জৈতুন তৈল নিয়া, জান্নাতি পাত্র নিয়া এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর খেদমতের অপেক্ষায় জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি দুনিয়াতে যখন বাবারা বন্ধুরা আসছে, আসার সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কদমে সেজদায় পড়ে। হঠাৎ করে নবীজির একজন ফুফু আম্মা, যার নাম সুফিয়া, উনি কাছে গেছেন, গিয়া কো, হায় রে আমার ভাই নাই, এতিম বাতিজা দুনিয়া আসছে, কোনো দি বোধ নাই, আওয়াজ নাই, অসুস্থ নাকি? কিন্তু কাছে গিয়া দেখে ঠোঁট জিহ্বাটা নাড়াচড়া করে। আর একটা জোরে কর। শুধু তাই না, কোফালদা সেজদারত অবস্থায় জমিনের মধ্যে হাঁটু গিরে আমার নবীজি সেজদায় পড়ে, রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার। হঠাৎ করে আমার নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। ইনি কো, আমি আমার 2টা কান আমার এতিম বাতিজা, জিনার নাম আসমানে আহম্মদ, জমিনে হবে মোহাম্মদ, এই বাতিজার মুখ আর ঠোঁট দেখলাম নাড়াচড়া করে, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীজি দুনিয়াতে আসছে এইভাবে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, সুরমা চোখে দেওয়া, খতনারত অবস্থায়, আর তুমি আমি এসেছি উলঙ্গ অবস্থায়। আমার আপনার কোনো পোশাক ছিল না। কথা কোন ঠিক না বাটি? এই নবীজি আমার ভাইরা এই মাসে আগমন করেছে। নবীজির কলিজার টুকরা একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, যিনি আমার ভাইরা হিজরতের সাথী, জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। আমার নবীজি উফাতের আগে বলছে, আমার আবু বকর উফাত বরণ করলে আমি নবীজির ডান সাইডটা আমি খালি করে রাখছি, আমি আমার আবু বকর নিয়া হাসর ময়দান থেকে, রওজা থেকে আবার উঠবো। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই নবীর ঈদ মিলাদুন নবী, নবীজির আগমনের এই সংবাদে, নবীর আনন্দে যারা খুশি হয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য 1 দিরহাম পরিমাণ খরচ যারা করবে, আমি আবু বকর ওয়াদা করে গেলাম, হাসর ময়দানে তোমরা আমার সাথী হয়ে আল্লাহর জান্নাতি হবা। আর একটু জোরে কর বাবা। আজকে যে মাদ্রাসাটার মধ্যে আছেন, নবীর আগমনের ঈদ মিলাদুন নবীর এই মাসে